অফিস আদালত খুলে যাওয়ায় এবং সড়কে গণপরিবহন চলতে শুরু করায় সারা দেশে স্বাভাবিক রূপে ফিরছে জনজীবন। তবে ইন্টারনেট পুরো গতিতে চালু না হওয়ায় দুর্ভোগ কাটেনি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কারফিউ শিথিল এবং অফিস আদালত খোলায় স্বরূপে ফিরেছে সাভার শিল্পাঞ্চল। বাস চলাচল করায় বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ ফিরছেন ঘরে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সীমিত হওয়ায় কাজের গতিও ধীর। নিত্যদ্রব্য সামগ্রীর দাম আগের তুলনায় 5 টাকা বা 3 টাকা এরকম বেড়ে গেছে। তো ইন্টারনেট না থাকার কারণে একটা সমস্যা ফেস হয়েছে। কাজের জন্য ঢাকায় এসেছিলাম, কাজ করতে পারলাম না, বাড়িতে পারিনি, বাসা থেকে বাজারঘাট করতে পারি না, মানে আর কি না খায় এরকম অবস্থা। গাজীপুরে ব্যাংক, অফিস ও আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। কর্মব্যস্ত রংপুর নগর, সড়কে আবার মানুষের ভিড়, যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। তো আমরা রংপুরে এসে আসলে আটকে গেছিলাম একটা পারিবারিক কাজে। তো আজকে ঢাকায় আমরা ব্যাক করতেছি, যেহেতু গাড়ি পেয়েছি আর কি। আজকে থেকে মোটামুটি টাকা পয়সা তোলা যাচ্ছে কার্ড দিয়ে, যার ফলে অনেকটা জীবনটা ইজি হয়ে যাচ্ছে। আর্মিরা থাকলে অবস্থা আরও শান্ত, সবকিছু সবাই চলাফেরা করতে পারতেছে। অস্থিরতার প্রভাব ঝিনাইদহের জনজীবনে। কারফিউ শিথিল হওয়ায় ঘর থেকে বের হলেও আয় উপার্জনহীন জীবনের কষ্টও কারো কারো। 2 দিন চলছে, তাই খাই দিয়ে বাসছে। তাছাড়া এই 7 দিন মনে করেন যে আমরা অনাহার। একা মানুষ 12 জন লোক খানে আলা রুটি আমার পারে সব। এই ভাই না খাওয়া চলা ছেলেমেয়েরা সব এখন পর্যন্ত কান্নাকাটি করতেছে। কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহীর জনজীবন। ব্রাহ্মণবাড়িয়ায় বাজারে কমেছে নিত্যপণ্যের দাম, বেড়েছে ক্রেতা সমাগম। ফেনীতে অফিস আদালত খোলায় বেড়েছে কর্মব্যস্ততা। বরিশালে লঞ্চ ও যানবাহন চলাচল স্বাভাবিক, ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।